নমস্কার বন্ধুরা, লুবনা রাসইতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি পালং শাক চিংড়ি বেগুন দিয়ে একটা মজাদার রেসিপি। অবশ্যই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আগামী দিনে আমি আরও নতুন নতুন পালং শাকের রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্যই বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা বেগুন ডুমো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কাটা আছে, একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর 6টা রসুনকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লঙ্কা নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, তাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর রান্নাটা তৈরি করার আগে অবশ্যই একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লবণটা একটু কমই দিয়েছি কেননা শাকের লবণের পরিমাণটা একটু কম লাগে, প্রয়োজন হলে পরে আমি আরও একটু দেব। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচ হলুদের গুঁড়ো। সমস্ত কিছুকে জল দিয়ে প্রথমে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই রান্নার অনেকটা সময় আগেই পেস্টটা তৈরি করে নিলে মশলাটা খুব স্মুথ হয়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল যোগ করেছি। তেলটা যখন গরম হয়ে গেছে, প্রথমে ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এই বেগুনগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নেওয়ার পর তাতে লবণ আর হলুদ মাখিয়ে আরও একটু ভেজে নিলাম। এই বেগুনটাকে ভেজে নেওয়ার হয়ে গেলে এবার আমি এগুলোকে তুলে নেব। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখুন ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভাজা করে নিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। এবার আমি এখানে সর্ষের তেলটা যোগ করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা রসুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কার ঝালটা যে যার স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। যখন রসুন থেকে একটু ভাজা ভাজা গন্ধ বাড়াতে শুরু করেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর পেঁয়াজের রং যখন একটু পাল্টাতে শুরু করেছে তখন যে মশলার পেস্টটা তৈরি করেছি সেই সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর যখন তেল ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম, যাতে আলুগুলো একটু ভালো মতো নরম হয়ে আসে। আর মশলা থেকে এখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবার ওই মশলার মধ্যে এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পালং শাক। এই রান্নাতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, কেন পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। মশলার সাথে ভালো করে পালং শাকটাকে প্রথমে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম একদম লো ফ্লেমে। আর মাঝখানে আমি 2বার ঢাকনাটা খুলে অবশ্যই নেড়ে দিয়েছি। বুঝতেই পাচ্ছেন পালং শাক থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আর পালং শাকটা কতটা কমে এসছে। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশানো যাবে পালং শাকের স্বাদটা ততটাই ভালো হয়। বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা আমার এই পদ্ধতিতে তৈরি করে দেখে নিতে পারেন। আরও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে এবার দেখাচ্ছি যে পালং শাকটা পুরোপুরি হয়ে এসছে। দেখুন আলুগুলো পুরো নরম হয়ে গেছে। এবার কিছুটা আলু আমি পালং শাকের মধ্যে ঘেঁটে দিচ্ছি, যাতে শাকটা একটু মজে খেতে অনেকটাই ভালো লাগে। আলুগুলোকে ভালো করে ঘেঁটে দেওয়ার পর এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুনগুলোকে দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। আগামী দিনে আমি পালং শাকের আরও নতুন নতুন রেসিপি তৈরি করে অবশ্যই দেখাবো। তার জন্য প্লিজ আমার রেসিপিতে অবশ্যই লাইক দেবেন, যাতে আমার রান্না করার মোটিভেশনটা অনেকটাই বেড়ে যায়। সমস্ত কিছু দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে তারপরে ঠান্ডা করে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম পালং শাক বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা গরম ভাত রুটি সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে। একবার হলেও এরম পদ্ধতিতে তৈরি করে
দেখে নিতে পারেন। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।